সুপ্রভাত সবাইকে। আমাদের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রথম একটা বড় ভিডিও বানাচ্ছি, সারাদিন সংসারে কি কাজ করি না করি, আমি আমার মেয়েকে নিয়ে কিভাবে সময় কাটাই সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে, আমি এইরকম তাহলে ভিডিও আরও আনতে পারি যাতে। তো তোমরা যদি কেউ নতুন মা হয়ে থাকো তারা বুঝবে যে একটা বাচ্চাকে নিয়ে সংসার চালানোটা কতটা পরিমাণে ডিফিকাল্ট। আমি অনেকটা রিলিফ পাই যেহেতু আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে দেয়। ওদিকে মাম্মাম উঠে পড়েছে, ওর পাপা সামলাচ্ছে, আমি ততক্ষণে বেডটা ক্লিন করে নিলাম। বেডটা ক্লিন করতে একটু লেট হয়ে যায় কারণ মাম্মাম ঘুম থেকে দেরিতে ওঠে। সকাল থেকে উঠে মাম্মার সমস্ত কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। এদিকে মাম্মার বোতলগুলোকে বয়েল করে নিলাম, যেহেতু মাম্মা ব্রেস্ট ফিডিং করে না, ফর্মুলা খায়, সেই কারণে রোজ বোতলটা ক্লিন করা খুবই জরুরি। যাই হোক, সব কিছু করে ঘরটাকে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে মাম্মার জন্য গরম জল করে রাখলাম 1 ফ্লাস, কারণ সব সময় গরম জলটা করে রাখা খুবই দরকার যেহেতু মাম্মা ফর্মুলা খায়। এদিকে আমি মাঝে মধ্যে রান্না করছি, আবার এসে মাম্মার কাজগুলো কমপ্লিট করছি, না হলে সমস্ত কিছু একা হাতে সামলাতে অনেকটাই পরিমাণে লেট হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এসে মাম্মার বোতলগুলো ভালো করে মুছে ওকে দুধ খাইয়ে অলরেডি যা যা ওষুধ আছে সমস্ত কিছুকে কমপ্লিট করছি। ওষুধ খাওয়াতে আমার যা নাজেহাল হই, একটু ওষুধ দেবো মুখে বের করে দেয়, তাও আজকে অনেকটা ভালোভাবে খেয়েছে ওষুধটা। ওকে সমস্ত কিছু কমপ্লিট করে আমি এদিকে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু খাইনি, 2টো ডিম সেদ্ধ আর একটা কলা খেয়েছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট করে মাম্মার সঙ্গে একটু খেলা করছিলাম, দেখেছো কেমন করে খেলছে। তারপরে মাম্মামের সঙ্গে একটু খেলা টেলা করে আমি সোজা ওকে নিয়ে চলে যাব স্নান করানোর জন্য। স্নান করানোর আগে কতগুলো জিনিস আমি করি, যেমন হচ্ছে ওর মুখে একটু প্যাক মাখাই। এটা ছোট থেকে, ওর যখন 2 মাস বয়স তখন থেকেই আমি এটা করতাম। তো ওকে যখন আমি প্যাকটা মাখাই আমার খুব একটা অসুবিধা হয় না, চুপচাপ প্যাকটা মেখে নেয় খুব সুন্দরভাবে। তারপরে প্যাকটা মাখিয়েই আমি সঙ্গে সঙ্গে ওয়াইপস দিয়ে এটা মুছে দেবো। তো বাচ্চাদের এই প্যাকটা খুবই ভালো, আমি তো আমার মেয়েকে 2 মাস থেকে মাখাই, তো ওকে মাখানোর পর অনেকটা বেঁচে যায়, আমি নিজেও মেখে নিই। তো প্যাকটাতে হচ্ছে বাচ্চাদের সমস্ত রকমের জিনিস দিয়ে এটা বানানো আছে, বাচ্চাদের স্কিন খুব হেলদি থাকে। তো প্যাকটা মাখানোর পর তারপরে আমি ওর মুখের ভেতরটা ক্লিন করবো একটা কটন কাঠি দিয়ে, এগুলো অনলাইনে পাওয়া যায় কিনতে। তো মুখটা ভালো করে ক্লিন করে দেওয়ার পর তারপর ওকে আমি একটা বডি অয়েল ম্যাসাজ করছি। ও যখন ম্যাসাজ করি ও ভীষণ আরাম লাগে, ও চুপচাপ শুয়ে থাকে। আসলে বাচ্চাদের এই সময় গ্রোথ পেইন হয়, তো পাগুলোকে আস্তে আস্তে টিপে দিলে ওদের খুবই ভীষণ পরিমাণে আরাম লাগে। তো দেখো আমি ওকে এই তেলটা দিয়ে আমি ওকে ম্যাসাজ করাচ্ছি। তো এটা আমাকে ডাক্তার দিয়েছিল, ওর ডাক্তার। ওর বাবা আজকে বাড়িতে আসে বলে আমি অনেকটা টাইম পাই হচ্ছে মেয়ের পেছনে সময় দেওয়ার জন্য। ওদিকে আমি রান্না করতে করতে বন্ধ করে এসে আমি মেয়ের পেছনে একটু সময় দিচ্ছি স্নান করানোর জন্য। এখন বাজে মোট 11:15 মতো, ওকে আমি 12টা 12:30 মধ্যে স্নান করিয়ে দিই। তো এদিকে আমি ওকে অয়েল ম্যাসাজ করে দিয়ে একটা ইয়ারবাডস দিয়ে আমি ভালো করে সব জায়গায় যেখানে যেখানে নোংরা জমে, কানে, নাকের মধ্যে, আঙুলের ফাঁকে ফাঁকে আমি ভালো করে ক্লিন করে দিই। এগুলো আঙুলের ফাঁকে আমার মেয়ের অত নোংরা হয় না, তাও আমি করে দিই। তারপরে এদিকে আমি ওকে ভালো করে সমস্ত কিছু রেডি করে আমি ওকে সোজা ছাদে নিয়ে চলে এলাম স্নান করানোর জন্য। কারণ ও একদম না ঠান্ডা জলে স্নান করতে চায় না। আমি ওকে যদি বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে স্নান করাই, বাথরুমের মধ্যে জলটা খুব ঠান্ডা বেরোয়, আর ছাদে আমি স্নান করালে রোদের মধ্যে তো একটু গরম গরম, ও স্নানটা খুব ভালোভাবে করে। তো প্রতিদিনই আমি ওকে বাথরুমে করে হালকা উষ্ণ গরম জল করে। যেহেতু আজকে ওর বাবা আছে, আমি ছাদে নিয়ে এসেছি ওকে স্নান করানোর জন্য, কারণ একা থাকলে না ওকে নিয়ে ছাদে ওঠা নামানো আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ আমার এখন শরীর আগের থেকে অনেকটা দুর্বল, কারণ সিজার হওয়ার পর থেকে না শরীরটা অনেকটা রকম দুর্বল হয়ে গেছে, ওঠা নামাটা করলে একটুতে হাঁপিয়ে যায়। সেই কারণে ওর বাবা আছে বলে আমি আজকে ছাদে ওকে স্নান করিয়েছি। অন্যান্য দিন বাথরুমেই করে, ও হালকা একটু উষ্ণ গরম জল করে, নাহলে একদম ঠান্ডা জলেও স্নান করতে চায় না। তো এদিকে দেখো ওকে স্নান করানো আমার রেডি হয়ে গেছে। স্নান টান করিয়ে নিয়ে এসে একটু যাবতীয় যা কিছু আছে, একটু বডি লোশন, ক্রিম সব ঠিকঠাক করে মাখাবো। আমার রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, এই দিকে কাজগুলো সব কমপ্লিট করে তারপরে আমি সোজা যাব বাকি রান্নাটা রান্না করে আমি এদিকে সমস্ত মাম্মার কাজগুলোকে কমপ্লিট করে তারপরে আমি যাব রান্নাটা করতে। ওদিকে যাবতীয় বাকি কাজ আছে মাম্মার পাপা করছে।
মামা সমস্ত কিছু কমপ্লিট করে এবার যাব বাকি রান্নাগুলো করতে। আর দুটো রান্না বাকি আছে, হলেই কমপ্লিট। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 3টে সাড়ে 3টে বেজে যায়। আসলে পুরো সপ্তাহের মধ্যে একদমই সময় পাই না ভালো করে কাজকর্ম করার, ভালো করে ঘরদোর গোছানো পরিষ্কার করার। এই শনি রবিবারটাই একটু সময় পাই, যেহেতু ওর বাবার ছুটি থাকে বলে। না হলে আমাদের রান্নাবান্না একদম সকালবেলায় হয়ে যায়, কারণ আমার পাপা হচ্ছে খেয়ে দিয়ে অফিস যায়। সকালবেলা উঠেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়, সমস্ত কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আজকে শনি রবিবার আছে বলেই আমি খুব একদম ডিপ ক্লিন করছি ঘরটা। ওইদিকে রান্না বান্না সব মামার সমস্ত কাজ একা হাতে সব সামলাচ্ছে, ওদিকে মামার পাপা বাকি কাজগুলো সব কমপ্লিট করছে। যাই হোক, এদিকে দেখো মাম্মামকে সব কিছু ক্লিন করে ঘুম পাড়িয়ে রেখে ওদিকে আমি রান্না বান্না করে সোজা চলে এসেছি একটু রূপচর্চা করতে। নিজের পেছনেও তো একটু টাইম দিতে হবে, তো এখানে একটু ভালো করে নিজের পেছনে রূপচর্চা করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তখন 4টে বেজে গেছে। এসে মাম্মাম দেখি উঠে পড়েছে, তো মাম্মামের সঙ্গে একটু খেলা করছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমরা জানিও।